যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্সে কোয়ালিফাই করেছো তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এখান থেকে দুটি মেল এডি কাউন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিচ্ছ। 7,500 পরিবারের মেম্বার হতে চলেছে আমাদের এই গ্রুপ। এই ইউটিউব ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইন্ডিয়ান ফোর্স একাডেমির নামে, ফেসবুকেও আছি আমরা, ফেসবুক ইন্ডিয়ান ফোর্স একাডেমির নামে এবং আহমেদ আলী খান নামে। তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা কলকাতা পুলিশের কোয়ালিফাই করেছে এবং চাকরি পেয়েছে। এগিয়ে চলে এইভাবে, জীবনে আরও বড় হও, এই আশীর্বাদ রইল, সবাই দোয়া রইল সবার জন্য। আজকে এখানে যে মক টেস্ট হচ্ছে সেটা হচ্ছে 32তম মক টেস্ট। এই মক টেস্টে অধিকাংশ ছেলেরাই প্রায় তৈরি আছে। ম্যাক্সিমাম দেখা গেছে যে এর আগের মক টেস্টে আমাদের 100, 110, লাস্ট মক টেস্টে তো 130 উঠেছে হাইয়েস্ট নাম্বার। তো আজকে মক টেস্টে দেখা যাক কত কি নাম্বার উঠছে। যদি চাও যে তোমরা এই যে মক টেস্ট আমরা নিচ্ছি এটা যদি দিতে চাও অবশ্যই আমাকে কল করো। আগামী 15 তারিখ ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ এবং অগ্নিবীরের ব্যাচ। তো যারা জয়েন করতে চাইছো চলে এসো। ফিজিক্যাল ট্রেনিং এবং সাথে রিটেন পরীক্ষার ব্যবস্থা আমাদের এখানে আছে। মক টেস্ট, নোটস, বইপত্র সমস্ত কিছু আমরা এখান থেকে প্রোভাইড করি। প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা টিচার আছেন, সাথে তুমি খাওয়া থাকার ব্যবস্থা পাবে। এবং যে প্রার্থীরা ভীষণ উইক আছে, অসুবিধা নেই, তাদেরকে একদম হাতে ধরে আমরা এখানে করাই। দেখা গেছে যে যদি তুমি মাস 3-6 যদি তুমি নিজেকে সময় দিতে পারো তাহলে চাকরির দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্সে কোয়ালিফাই করেছো তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এখান থেকে দুটি মেল এডি কনস্টেবলে তারা পাশ করেছে, রিটেন কোয়ালিফাই করেছে মেন্স। তাদের ইন্টারভিউর জন্য আমরা প্রিপারেশান এখানে দিচ্ছি। যে প্রার্থীরা চাইছো যে লেডি কনস্টেবলের জন্য এখানে মক ইন্টারভিউ দেবে, আমরা এখানে মক ইন্টারভিউ ব্যবস্থা করেছি। তোমরা এসে মক ইন্টারভিউ দিতে পারো, ঠিক আছে? খুব অল্প খরচ আছে, হেল্পলাইন নাম্বার আছে, সেখানে কল করে নেবে। তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে, থাকা, খাওয়া এবং পড়াশোনা, প্র্যাকটিস, মক ইন্টারভিউ, ইচ অ্যান্ড এভরিথিং, মক টেস্ট, সমস্ত ডিটেলস আমরা ফোনে জানিয়ে দেবো। তারপর এসে এখানে কথা বলো যে প্রার্থীরা আছে, দরকার পড়লে একটা ডেমো ক্লাস নিয়ে নাও, ঠিক আছে? তারপর দরকার পড়লে ভর্তি হও। বা এখানে যে প্রার্থীরা পড়াশোনা করছে তাদের সাথে একবার কথা বলে নাও। তারা যদি পজিটিভলি বলে, ভালো যদি তোমার লাগে, তাহলে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কাদের কি মার্কস আসছে, একটু দেখে নেব। সবার হাত ওপরে, টাইম আপ, টাইম আপ। বন্ধুরা, আমাদের পরীক্ষা শেষ হলো। এবার নাম্বার যেটা আমরা পেয়েছি আজকে সেই নাম্বারগুলি একটু দেখে নেব। সবচেয়ে হাইয়েস্ট মার্কস এসছে সিলভিয়া জানা, 138.26। তাকে ডেকে আমরা কথা বলবো অবশ্যই। তার সাথে একটু আনফর্চুনেট কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা জেনে নেবো তার কাছে। এরপরে যে নাম্বারগুলি আছে, এরপরে নাম্বার আছে 111, তারপরে যে নাম্বার আছে 99, তারপরে যে নাম্বারগুলি আছে সেটা হচ্ছে 74, 80। এরকম প্রচুর নাম্বার আছে যারা এই মুহূর্তে ছাত্ররা তুলছে। সিলভিয়া, ডিস্ট্রিক্ট কী আছে তোমার? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কি হয়েছে তোমার এসএসসি জিডিতে? এত ভালো নাম্বার তো উঠছে, তো পরীক্ষা দেবে না কেন? ফর্ম রিজেক্ট হয়ে গেছে, কারণটা কি? ইডব্লিউএস ফর্ম ফিল আপ করেছিলাম একবার, তারপরে আবার জেনারেল ক্যাটাগরিতে করেছি, তার জন্য দুটো ফর্মই রিজেক্ট করে দিয়েছি। আচ্ছা, তো আনফর্চুনেট মেয়েটা দেখছো 138 নম্বর, মানে খারাপ না, কিন্তু এমনিতে পড়াশোনা ভালো, রানিং ভালো আছে। কিন্তু এই বছর জানি না আমি, এখনও আনফর্চুনেট আছে, তার সে পরীক্ষা দিতে পারবে কি পারবে না, আনসার্টেন আছে তার সাথে। কিন্তু আমরা আশা করছি যে ওকে অ্যাটলিস্ট হেড অফিসে গিয়ে একবার কথা বলতে হবে। যদি কিছু করা যায় হেড অফিসই করতে পারবে এই বছর। আদারওয়াইজ আরেকবার জিজ্ঞাসা করব, যদি মনে করো এই বছর তুমি যদি চান্স না পাও, কান্না মুখ করলে হবে না, এর থেকে ভালো নাম্বার তুলবে যেন আমরা সিআইএসএ পেতে পারি, তাই তো? এনসিবি যদি পেতে পারি, ঠিক আছে, নার্কোটিক ডিপার্টমেন্টে। সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। তো বাই দ্য ওয়ে, ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভারত মাতা কি।